চলে যাওয়ার পরে আমাদের বট গাছটাই মনে করেন আমাদের মাথা থেকে সরে গেছে। আমার ছেলে মেয়ে লেখাপড়া, ওদের ভবিষ্যৎ সব একদম অন্ধকার হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, আমরা একদম একা হয়ে গেছি। আমরা আর কি এখন আর বললো সেটা লাভ নাই, যেটা হয়ে গেছে তো গেছে, কিন্তু আমরা চাই সবগুলো আসামিরে ধরা ওদের এরকম ভাবে একটা শাস্তি দেওয়া হোক, জানি ওরা আর কখনো অন্য মানুষের প্রতি আর করে যেন আমার মতন কেউ বিধবা না হয়, আমার ছেলে মেয়ের মতন বাবা হারা না হয়। আমি শুধু এটাই চাই, আইনের মাধ্যমে ওদেরকে এরকম কঠিন একটা শাস্তি দেওয়া হোক, পরবর্তীতে অন্য কোনো মানুষের ক্ষতি জানি না হোক। আমি চাই না আমার মতো আর কেউ এরকম কষ্ট করুক। তো মাঝে মধ্যে যদি উনি বাইরে হয়, আসে যায়, এখনো তো উনি বাইরে ঘুরতে আসে, তো এটা তো আমাদের জন্য আতঙ্ক। আমরা তো ভয়ে ভয়ে আছি, ছেলে মেয়েদের বললাম না, স্কুলে যেতে পারতেছি না, বাইরে যেতে পারতেছি না, কারণ ভয়ে থাকি যে কখন যদি আবার আমাদের অ্যাটাক করে। তো এখন তো ওনারা ধরতেছে না, ওনারা বাইরে ঘুরতে আসে, যখন মনে যেখানে যেতে চাইতেছে, তাহলে পুলিশ ওনাদের কি এরকম ভাবে কঠোর ভাবে যদি কিছু না করে, তাহলে তো মনে করো আরো স্বাধীনতা পাওয়া যাবে, আমাদের বিচারটা কিছু হইব না, আমার হাজবেন্ডের বিচার হইব না। ঠিক আছে, তো আমি চাই তারে ভালোভাবে দ্রুতভাবে এরকম ভাবে তদন্ত করে ওনারে ধরা হোক, জানি তাড়াতাড়ি আমার হাজবেন্ডের বিচারটা সুস্থভাবে সুন্দরভাবে জানি এই বিচারটা হয়। নাম্বার আসামি তুলি, 2 নাম্বার আসামি, ঠিক আছে। আর মহিনে তো স্পটে থেকে ধরাছে, আর ওনারে মিলে এখন তো ধরাই হয়, এখনো ধরা ছোঁয়ার বাইরে, যে যখন মন চাইতেছে তখন যেখানে মন চাই যেতেছে, যা মন চাই করতেছে। তার মানে ওনারও নেটওয়ার্ক আছে যে আমি কখন কোথায় যাইতে পারবো, উনি নিজের নেটওয়ার্ক দেখায় এক এক জায়গায় আসতেছে যেতেছে, কাজ করতেছে। আর সবচেয়ে বড় কথা যে এখন আমার ছেলে মেয়ে দুটা, আমিও যেরকম মিস করি, আমার ছেলে মেয়ে অনেক মিস করে। মানে দেখে যখন কাজে থেকে আসতো, বাবা আসতো, আসার পরে ছেলে মেয়েদের কাছে বসতো, ওরা আসতো, কত কথা বলতো, ঠিক আছে, আমি বলতাম, ঠিক আছে, ওনার যদি কোনো জিনিস পছন্দ সেই জিনিসটা আমি রান্না করে খেতাম। তো এইগুলো অনেক সময় অনেক মিস করি, যে একটা মানুষ চলে গেছে, এখন আমার ছেলে মেয়ে দুটাও যেরকম কষ্টে আছে, আমরাও কষ্টে আছি। সব কষ্ট তো মানুষটা প্রকাশ করে বোঝানো যায় না, যার যার ব্যাপারটা সে বুঝে। তো উনি চলে যাওয়ার পরে আমাদের বট গাছটাই মনে করেন আমাদের মাথা থেকে সরে গেছে। আমার ছেলে মেয়ে লেখাপড়া, ওদের ভবিষ্যৎ সব একদম অন্ধকার হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, আমরা একদম একা হয়ে গেছি। আমরা আর কি এখন আর বললো সেটা লাভ নাই, যেটা হয়ে গেছে তো গেছে, কিন্তু আমরা চাই সবগুলো আসামিরে ধরা ওদের এরকম ভাবে একটা শাস্তি দেওয়া হোক, জানি ওরা আর কখনো অন্য মানুষের প্রতি আর করে যেন আমার মতন কেউ বিধবা না হয়, আমার ছেলে মেয়ের মতন বাবা হারা না হয়। আমি শুধু এটাই চাই, আইনের মাধ্যমে ওদেরকে এরকম কঠিন একটা শাস্তি দেওয়া হোক, পরবর্তীতে অন্য কোনো মানুষের ক্ষতি জানি না হোক। আমি চাই না আমার মতো আর কেউ এরকম কষ্ট করুক।